624 খ্রিস্টাব্দ মদিনার কাছে একটি জায়গা বদর। এখানেই সংঘটিত হয় ইসলামের প্রথম বড় যুদ্ধ। কেন এই যুদ্ধ হয়েছিল? মুসলমানরা মক্কা থেকে মদিনায় হিজরত করেছিল। তাদের ঘরবাড়ি, সম্পদ সব কিছু কুরাইশরা কেড়ে নিয়েছিল। তারা অত্যাচার সহ্য করেও ধৈর্য ধরেছিল। এরপর খবর এলো, মক্কার একটি বড় ব্যবসায়ী কাফেলা শাম থেকে ফিরে আসছে। এই কাফেলাই ছিল মুসলমানদের লুট করা সম্পদ। মুসলমানরা সেটি আটকাতে বের হল, তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য। কিন্তু কাফেলার নেতা আবু সুফিয়ান বিষয়টি বুঝে ফেলল। সে মক্কায় খবর পাঠিয়ে দিল। 1000 সৈন্য, 100টি ঘোড়া, প্রচুর অস্ত্র নিয়ে কুরাইশরা মুসলমানদের ধ্বংস করতে বের হল। মুসলমানদের অবস্থা মাত্র 313 জন, 2টি ঘোড়া, 70টি উট, অনেকের কাছে অস্ত্রও ছিল না। তারা যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না, তারা শুধু কাফেলা আটকাতে বের হয়েছিল। কিন্তু এখন তাদের সামনে দাঁড়িয়ে 1000 সৈন্য। যুদ্ধের আগের রাত নেমে এসেছে। সবাই চিন্তায়, ভয় আর উত্তেজনায়। কেউ নামাজ পড়ছে, কেউ দোয়া করছে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মুসলমানদের কাছে গেলেন এবং বায়াত গ্রহণ করলেন। সাহাবীদের বায়াত। তিনি সাহাবীদের বললেন, আপনারা আল্লাহর জন্য কি কিছু ত্যাগ করতে প্রস্তুত? সাহাবীরা এক মুখে সম্মতি দিলেন। তাদের ঈমানকে দৃঢ় করতে বায়াত গ্রহণ করা হল। এখানে বয়াত অর্থ হল আল্লাহর নামে শপথ গ্রহণ করা নবীর হাতে, যা হল আল্লাহর প্রতি আনুগত্য এবং নবীর নেতৃত্ব মেনে চলার প্রতিশ্রুতি। এই বায়াতের কারণে যুদ্ধের সময় সাহাবীদের মনোবল ছিল পাহাড়ের মতো শক্ত। তারা ভয় পাননি, তারা জানত আল্লাহর সাহায্য তাদের সাথে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগলেন। আল্লাহুম্মা আনজিজলি মা ওয়াআদতানি, আল্লাহুম্মা আতি মা ওয়াআদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাগাতা মিন আহলিল ইসলামি লা তুবদাদ ফিল আরদ। বাংলা অর্থ, হে আল্লাহ, তুমি আমাকে যা প্রতিশ্রুতি দিয়েছ তা পূর্ণ করো। হে আল্লাহ, তুমি যা ওয়াদা করেছ তা দাও। হে আল্লাহ, যদি এই মুসলমানদের দলটি ধ্বংস হয়ে যায় তবে পৃথিবীতে আর তোমার ইবাদত করা হবে না। যুদ্ধ কিভাবে শুরু হল? সকাল হল, 2 দল মুখোমুখি দাঁড়াল। প্রথমে আরবদের নিয়ম অনুযায়ী একক লড়াই শুরু হল। কুরাইশদের পক্ষ থেকে এলো উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, ওয়ালিদ ইবনে উতবা। মুসলমানদের পক্ষ থেকে দাঁড়ালেন হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাইদা ইবনে হারিস রাজিয়াল্লাহু তাআলা আনহু। এই লড়াইয়ে হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হামজা রাজিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদের পরাজিত করেন। হযরত উবাইদা ইবনে হারিস রাজিয়াল্লাহু তাআলা আনহু গুরুতর আহত হন। এরপর শুরু হল পূর্ণ যুদ্ধ। ফেরেশতাদের সাহায্য। যুদ্ধ তীব্র হয়ে উঠল। মুসলমানরা কম, শত্রু বেশি। ঠিক তখনই আল্লাহ তাআলা ফেরেশতা পাঠালেন সাহায্যের জন্য। সাহাবীরা বলতেন, তারা সাদা পোশাক পরা যোদ্ধা দেখেছেন যারা আকাশ থেকে নেমে এসে শত্রুদের আঘাত করছিল। মুসলমানদের মনোবল বেড়ে গেল, তাদের ঈমান আরও শক্ত হয়ে গেল। যুদ্ধের ফলাফল। শেষ পর্যন্ত প্রায় 70 জন কাফের নিহত হয়, প্রায় 70 জন বন্দী হয়। নিহতদের মধ্যে ছিল বড় বড় নেতা আবু জাহাল, উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া, উমাইয়া ইবনে খালাফ। বদর যুদ্ধে মুসলমানদের 14 জন শহীদ হন। তাদের নাম হল হযরত উবাইদা ইবনে হারিস রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হারিস ইবনে আতিক রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত রাফে ইবনে মুয়াল্লা রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সাদ ইবনে খাইসামা রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মেহজা রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আউফ ইবনে হারিস রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআওয়াজ ইবনে আফরা রাজিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হারিসা ইবনে সুরাকা
रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत आसिम इब्ने साबित रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत सफ़वान इब्ने बाइदा रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत सुहेल इब्ने बाइदा रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत आकिल इब्ने बुकेर रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत आमिर इब्ने बुकेर रज़ियल्लाहु ताला अन्हु, हज़रत माबद इब्ने मुकेथ रज़ियल्लाहु ताला अन्हु। যুদ্ধের পর কি হল? বন্দীদের সাথে দয়া ও ন্যায়ের আচরণ করা হয়। অনেককে মুক্তি দেওয়া হয়, কেউ মুক্তিপণ দিয়ে, কেউ মুসলিম শিশুদের শিক্ষা দিয়ে। এটাই ছিল ইসলামের দয়া ও মানবতা। শেষ কথা, এই ১৪ জন সাহাবী তাদের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন ইসলাম শুধু কথাই নয়, ত্যাগের নাম। তারা সংখ্যায় কম ছিল, অস্ত্রে দুর্বল ছিল, কিন্তু তাদের ঈমান ছিল পাহাড়ের মতো শক্ত। আজ আমরা কেমন আছি? আমরা কি সেই ঈমান রাখতে পারছি? আমরা কি আল্লাহর জন্য কিছু ত্যাগ করতে পারছি? বদর যুদ্ধ আমাদের শেখায়, যখন আল্লাহর উপর ভরসা করা হয় তখন অসম যুদ্ধও জিতে যাওয়া যায়। ৩১৩ জন ১,০০০ জনকে হারিয়েছিল, কারণ তাদের সাথে ছিল আল্লাহর সাহায্য। আল্লাহ আমাদের সবাইকে সাহাবীদের মতো ঈমান দান করুন। আমিন, আমিন, আমিন।